হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আসলাম অন্যরকম একটা টিউটোরিয়াল নিয়ে। ফটোশপ 7 এ কিভাবে লাইট অ্যাডজাস্টমেন্ট করবেন পিকচারে। লাইট অ্যাডজাস্টমেন্টের বিষয়টা হচ্ছে যার যার নিজের মধ্যে। এখানে আসলে হাতে ধরে শেখানোর মতো তেমন কিছু নাই। শুধু সিস্টেমটা দেখানো যাইতে পারে যে এখানে এই কালারটা, এখানে এই কালারটা। হাতে ধরে শেখানোর মতো এতটুকু আছে। তাছাড়া অ্যাডজাস্টমেন্ট বিষয়টা হচ্ছে সম্পূর্ণ নিজের মধ্যে। আমি মনে করি লাইটিং অ্যাডজাস্টমেন্টের বিষয়টা সম্পূর্ণ নিজের মধ্যে। আমি যখন কাজ শিখেছি তখন অ্যাডজাস্টমেন্টটা আমি সম্পূর্ণ আমার মধ্যে আমি চেষ্টা করেছি আমার মতো করে করার। তো আপনারাও আপনাদের মতো করে চেষ্টা করবেন। আমি জাস্ট সিস্টেমটা দেখাবো, কোথায় গেলে কি লাইটটা বাড়বে। ফটোশপের কথা বলতে গেলে আমার একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে আমার বড় ভাই মোহাম্মদ সিদ্দিকুর রহমান সুমন, যার হাত ধরে আমি আজ এত দূরে এসেছি। তার সহযোগিতা না পেলে হয়তো বা এত দূর আসা হতো না। তাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। তেনার একটা উক্তি ছিল যে মাসুদ, উইন্ডোজ ডিলিট করে দাও, কোনো সমস্যা নেই, আমি আবার উইন্ডোজ দিয়ে দিব, কিন্তু কাজ শিখো। আসলে এরকম কথা সবাই বলতে পারে না। আর যখন আমি কাজ শিখেছি তখন কম্পিউটারটা ছিল একটা স্বপ্ন মানুষের। অনেকে বলতো যে কম্পিউটারে এলোমেলো কিছু চাইবো না, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু তার কথার ধরন ছিল অন্যরকম, যে মাসুদ উইন্ডোজ ডিলিট হয়ে যাক, কোনো সমস্যা নেই, আমি তোমাকে উইন্ডোজ আবার দিয়ে দিব, কিন্তু কাজ শিখো। ওকে, তো যাই হোক, তার প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আহ তাকে আমি স্যালুট জানাই। তার কারণে আমার আজ এই পজিশন। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন আমরা স্ক্রিনে চলে যাব। আমরা ফটোশপ 7 ওপেন করব। ওপেন হওয়ার পর আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসবো। ওপেন, আমার একটা ইমেজ রেডি করা আছে, আমি সেটাই নিয়ে আসলাম। এখন আমি এই ইমেজটাই কাজ করব। এখন ফটোশপ আসলে হাত দিয়ে কাউকে ধরে শেখানো যায় না, সম্পূর্ণ নিজের থেকে লাইট অ্যাডজাস্টমেন্টটা করতে হয়, আমি যেটা মনে করি। তার কারণ কোন পিকচারে কতটুকু লাইট প্রয়োজন সেটা আমার থেকে বুঝতে হবে। তার কারণ যখন ছবি তোলা হয় বা পিকচার তোলা হয় তখন সব জায়গায় সব রকম লাইটিং থাকে না, প্লাস এখানে ক্যামেরার একটা ব্যাপার আছে যে বিভিন্ন রকম ক্যামেরা বিভিন্ন রকম লাইটিংটা ক্যাচ করে। তো আমি যে পিকচারটি তুলছি এটা হালকা রেডিস্ট হয়ে গেছে, এটিকে আমি এখন স্বাভাবিক করব। তো প্রথমে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এম ক্লিক করতে হবে, এম চাপতে হবে, কন্ট্রোল প্লাস এম। দেখেন একটা অপশন আসছে কার্ভস। এই কার্ভস অপশনটিতে কালার আছে চারটা, একটা আছে RGB, একটা আছে রেড, একটা গ্রিন, একটা ব্লু। তো RGBটা যখন আমার সিলেক্ট করা থাকবে তখন আমি এটিকে অ্যাট ফার্স্ট যে কাজটি করব সেটি হচ্ছে অটো দিব। আমরা এখান থেকে অটো দিয়ে দেখব যে কতটুকু অ্যাডজাস্ট হচ্ছে আমার ইমেজটা। অটো দেওয়ার পরে দেখেন আমার পিকচারটি আরো রেড কালারটা আরো বেশি ধরছে এবং পিকচারটা একটু ক্লিয়ার হয়েছে। আমি যদি একটু ব্যাকে যাই তাহলে বুঝতে পারবো একটু ক্লিয়ার আসছে। এখন আমি আবার কন্ট্রোল প্লাস এম দিব,
এখানে যে আমি রেড কালারটা সিলেক্ট করব, রেড কালারটা সিলেক্ট করে একটু রেড কালারটা কমিয়ে দেব। ওকে, এখন রেড কালারটা একটু কমে গেছে, প্লাস পিকচারটার লাইটিংটা মোটামুটি একটু স্বাভাবিক পর্যায়ে আসছে। যেহেতু আমি পিকচারটা বাইরে থেকে তুলছি সেহেতু লাইটটা ন্যাচারালি লাইট ছিল, যার কারণে আমি অটো দেওয়ার পর এটাকে একটু রেড কালারটা ধরছে। তো এখন আবার কন্ট্রোল এম দিব, আর জিবি কালারটা সিলেক্ট করা থাকবে, হালকা লাইটিংটা একটু বাড়াই দেব। এখন আর একটু ক্লিয়ার আসছে। ওকে, এখন এখানে আমার চুলটা অন্যরকম একটা কালারে আসছে। চুলের মধ্যে দেখেন এখানে একটু সাদা সাদা আসছে, এখানে একটু সাদা সাদা আসছে। তো এটাকে অ্যাডজাস্ট করতে গেলে আমার কি করতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্টে যে আমার সিলেক্টিভ কালারটা নিতে হবে। সিলেক্টিভ কালার ক্লিক করলে এরকম একটা মেসেজ আসবে। এটাতে আমি রেড কালারটা এদিকে একটু বাড়িয়ে দেবো, মাইনাসের দিকে দেবো, -34। আসলে -34 সব ইমেজে অ্যাপ্লাই করলে হবে না, এটাকে নিজের মতো করে দেখতে হবে, বাড়াই কমায় দেখতে হবে যে কোন ইমেজটা কিভাবে লাইটিংটা দিলে ভালো দেখা যাচ্ছে। আপনি একবার ইমেজ যখন বাড়াবেন তখন ইমেজের দিকে খেয়াল করবেন যে ইমেজটা আমার ক্লিয়ার হচ্ছে কিনা, স্বাভাবিক আসতেছে কিনা। তারপর আছে ইয়েলো কালারটা আমি যদি একটু বাড়াই দেই, এরকম করে দেখতে হবে যে আমার অ্যাডজাস্ট হচ্ছে কত মানে কোন পর্যন্ত কোন রেঞ্জে দিলে আমার অ্যাডজাস্ট হচ্ছে। তো এখানে একটা কালার আছে, ব্ল্যাক কালারটা যখন আমি একটু বাড়ায় দেব তখন দেখেন চুলের কালারটা আমার কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমি আপনাদের অরিজিনাল পিকচারটা আবার দেখাবো। এটি হচ্ছে অরিজিনাল, আর আমি ফটোশপ দিয়ে কাজ করলাম এটা। এখন এখানে কন্ট্রোল এম যদি ক্লিক করি, আবার একটু লাইটিংটা বাড়াই দেই তাহলে ওকে। এখন এইখানে একটু লাইটিং বেশি দিতে হবে, তার কারণ কি আমি যখন প্রিন্ট করব ছবিটা, প্রিন্ট করলে আমার যত লাইট দেখা যাবে তার থেকে কিছুটা কম হয়ে প্রিন্ট হবে। যখন আমি ফটো প্রিন্ট করব তখন প্রিন্টারে হালকা লাইটিংটা একটু কমে যাবে, এই জন্য আমার এখানে একটু লাইটিংটা বাড়ায় দিতে হবে। তো ফটোশপে যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলবো সবসময় মনিটরের লাইটিংটা অ্যাডজাস্ট করে নেবেন, তারপর কাজ করবেন। তার কারণ প্রিন্টারে লাইটিং, আপনার মনিটরের লাইটিং যদি 50 আপ থাকে তাহলে এখানে ইমেজের লাইটিংটাও একটু বেশি দেখাবে। এজন্য মনিটরের লাইটিংটা অ্যাডজাস্ট করে নেবেন, তারপর ছবিটা প্রিন্ট করলে আপনার স্বাভাবিক পর্যায়ে আসবে। এখন এখানে আর তেমন কোনো কাজ নেই, এটিকে আমি ডেস্কটপে সেভ করব। সেভ করার পর বুঝতে পারবেন যে এখানে কতটুকু লাইটিংটা অ্যাডজাস্ট করছি আমি। ওকে, এটি হচ্ছে কাজ করার পরে। আর এটি হচ্ছে অরিজিনাল ছবি, অরিজিনাল পিকচার এটা, আর আমি লাইটিং অ্যাডজাস্ট করার পর এই পিকচারটা। তো আশা করি সবাই লাইট অ্যাডজাস্টমেন্টটা বুঝতে পারছেন। আসলে হাতে ধরে শেখানোর মতো এখানে কিছু নাই, লাইট অ্যাডজাস্টমেন্টটা আসলে সম্পূর্ণ নিজের মধ্যে। কিছু কিছু পিকচার আছে যেখানে
অন্য অপশনও অ্যাপ্লাই করতে হয়, যেমন আমি একটু দেখাই। কন্ট্রোল এল ক্লিক করলে একটা অপশন দেখাবে, দেখেন লেভেলস। এই লেভেলসটা দিয়ে অনেক সময় অ্যাডজাস্ট করতে পারবেন। আসলে সবার মোবাইল বা সবার ক্যামেরায় একরকম কালার কখনো ক্যাচ করবে না, কারোরটা কম ধরবে, কারোরটা বেশি ধরবে। তো এখান থেকেও আপনি লাইট অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন। বাস, কন্ট্রোল এস দিয়ে দিলাম। ওকে, তো গাইজ থ্যাংক ইউ সবাইকে। বুঝতে না পারলে, কোথাও আটকে গেলে অবশ্যই কমেন্টস করবেন, আমি অ্যান্সার করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।